নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। চারদিকে মন্দির, মসজিদ, গীতা পাঠ না কোরআন পাঠ কিংবা অন্য কিছু, এসব নিয়ে ভীষণ শোরগোল শুরু হয়েছে। সব মিলিয়ে ওই বুদ্ধদেব বসু একটা প্রসঙ্গে লিখেছিলেন জগঝম্প কথাটা। একটা জগঝম্প চলছে। আমাদের যেন আর কোনো সমস্যা নেই, মানুষের জন্য আর কোনো সমস্যা নেই, মানুষ খুব ভালো আছে। আজকে আমাদের এই মুর্শিদাবাদ জেলাতেই যদি ধরি, সমস্যা, সংকট, বেকারত্ব, কর্মসংস্থান, দারিদ্র্য, মানুষের প্রতিদিনের রুটি রুজি, নানা রকম কঠিনতম বাস্তবতা, এসব নিয়ে কথা নেই। কোথায় মন্দির হচ্ছে, কোথায় মসজিদ হচ্ছে, কোথায় কি পাঠ হবে, এই নিয়ে চারদিকে একটা হৈ হৈ রই রই ব্যাপার। রাজনীতি যেন এখন ভাত নিয়ে নয়, জাত নিয়ে। প্রশ্নটা ভাত নিয়ে হচ্ছে না, হওয়া উচিত ছিল, হচ্ছে জাত নিয়ে। প্রশ্নটা ভালোবাসা, মূল্যবোধ, বিবেচনা এসব নিয়ে নয়, হিংসা, প্রতিহিংসা, প্রতিশোধ এসব নিয়ে। তো এর মধ্যে ব্যতিক্রম যে অল্প স্বল্প কিছু কণ্ঠস্বর আমরা নানাভাবে দেখি, পড়ি, শুনি। আজকের খবরের কাগজে একটি লেখা ভীষণভাবে, খুবই সাধারণ একটি লেখা, কিন্তু মনে হলো, এই যে বললাম যে সবাই জেগে ঘুমোচ্ছেন না, কেউ কেউ জেগে আছেন এবং সব দিকটা লক্ষ্য রাখছেন। এরকম আজকে খবরের কাগজে দেখলাম একটি চিঠি। এখন তো খবরের কাগজ পড়া প্রায় অনেক কমে গেছে, শুনতেও পাই, ফোনে পড়ে নেব। এ নিয়ে আপনাদের এর আগে বলেছি, ফোনে খবরের কাগজ পড়া যায় কি না, বা নিয়মিত বই পড়া যায় কি না, বা পড়ে সেই আনন্দ পাওয়া যায় কি না জানি না। তো আজকে একটি খুবই সাধারণ একটি চিঠি নজরে এলো মুর্শিদাবাদের পাতায়, আনন্দবাজারের আজকের কাগজে, 8 ডিসেম্বর 2025। এই চিঠিটি লিখেছেন পাভেল আমান, হরিহরপাড়ায় থাকেন।